একজন সাংবাদিক হিসাবে কথাটা হয়তো আমি ঠিক বলতে পারি না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটা ট্রল চলছে। সেটা হচ্ছে ক্রিকেট ম্যাচ এমন হতে পারে সামনে যেখানে ভারতের মুখোমুখি হবে ইন্ডিয়া। কথাটা মজা করেই বলা, কিন্তু পরিস্থিতি কিন্তু সেরকম দিকই ইঙ্গিত করছে। কেন ইঙ্গিত করছে সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। প্রথমে একটা পরিসংখ্যান দেই। টি-20 বিশ্বকাপ থেকে আমরা আর 3 সপ্তাহ দূরে দাঁড়িয়ে, তার চেয়েও হয়তো কম সময়। 7 ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে মাঠের লড়াই, যেখানে অলমোস্ট এটা এখন ক্লিয়ার যে বাংলাদেশ সেটা বয়কট করতে যাচ্ছে। কারণ আইসিসি তার জায়গা থেকে নড়ছে না, যেহেতু বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, ফলে তাদের বয়কট করা ছাড়া আর কোনো পথ নেই। বাংলাদেশের দাবি ছিল ভেন্যুটা শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া, যেহেতু এটা হাইব্রিড মডেল আছে, পাকিস্তান শ্রীলঙ্কায় ম্যাচগুলো খেলবে, একটা গ্রুপের সব খেলা শ্রীলঙ্কায় হবে, সেহেতু বাংলাদেশও সেই অপরচুনিটি নিতে চাচ্ছিল নিরাপত্তা শঙ্কার কারণে। এবং আইসিসির যে নিরাপত্তা পর্যবেক্ষক দল বা যারা অ্যানালাইসিস করে, তারা কিন্তু একটা রিপোর্টে জানিয়েছে স্পষ্টভাবে যে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা আছে ভারতের মাটিতে। শুধু খেলোয়াড় বলে না, সেখানে সমর্থক, সাংবাদিক, সবার জন্য এটা নিরাপত্তা শঙ্কা আছে। এখন এরকম একটা জায়গায় বাংলাদেশ যখন এমন একটা অবস্থা নিতে যাচ্ছে, তখন অবশ্যই সেটা বিশ্বকাপের জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে, যেহেতু একটা দল যদি বয়কট করে। কিন্তু ভারত নিজেই আরো বড় ক্রাইসিসের জন্ম দিয়েছে। তারা তাদের যে এখন যে ভিসা নীতি, যেটা পেহেলগাম অ্যাটাকের পরে তারা একটা ভিসা নীতি করেছে, যেখানে ভারতের আসতে গেলে পাকিস্তানি বংশোদ্ভূত কাউকে ভিসা দেয়া হচ্ছে না, এবং যদি দেয়াও হয় সেটা অনেক লম্বা সময় নিয়ে অ্যানালাইসিস করে তারপরে দেয়া হচ্ছে। তাদের জন্ম যদি বিদেশেও হয়, তাদের বাবা মা কিংবা দাদা দাদি এরকম জায়গা পর্যন্ত তারা সেগুলো বিচার বিবেচনা করে দেখে। এবং সেই কন্ডিশনে আটকে গেছে কিন্তু অনেক ক্রিকেটার, এবং তারা বিভিন্ন দলে খেলেন। আপনি যদি যুক্তরাষ্ট্রের 4 ক্রিকেটার আটকে গেছেন, তার পাশাপাশি ওমানের 4 জন, এর পাশাপাশি কানাডায় আছে, নেদারল্যান্ডসে আছে, আরব আমিরাতে 6 জন, টোটাল সংখ্যাটা 19 জন। এই 19 জন ক্রিকেটার যারা টি-20 ওয়ার্ল্ড কাপে আছেন বিভিন্ন দলের হয়ে, তাদের কিন্তু ভিসা আটকে গেছে। এবং শেষ পর্যন্ত এটা হয়তো বা বিশেষ বিবেচনায় এই জটটা ছোটাতে হবে, কিন্তু আপাতত যে খবর, তারা এখনো ভিসা পাননি। এখন এই যদি পরিস্থিতি হয়, তাহলে আসলে ভারতের মাটিতে টুর্নামেন্ট আয়োজনের দরকারটাই বা কি? অবস্থা এমন, পাকিস্তানের মাটিতে তো খেলা হয় না, কারণ যেখানে ভারত যায় না, এবং অন্য অনেক দেশও বিভিন্ন সময় আপত্তি জানায়। আর ভারতের মাটিতে এখন বাংলাদেশ একটা সিল মেরেই দিল যে সেখানে নিরাপত্তা শঙ্কা আছে। এবং তারা যেহেতু এতগুলো ক্রিকেটারকে নিয়ে এই এক ধরনের নাটকই বলবো আমি, এই নাটকটা করছে, তখন আসলে বড় একটা প্রশ্ন এসেই যায়। আমি একটু অন্য একটা জায়গার সঙ্গে বিষয়টাকে রিলেট করতে চাই। একজন ডোনাল্ড ট্রাম্প থাকতে আসলে জাতিসংঘের কি প্রয়োজন? কারণ ডোনাল্ড ট্রাম্প যা করছেন সেগুলো ঠেকানোই তো জাতিসংঘের কাজ। আপনি সেই গাজার যুদ্ধের কথাই বলেন, সেটা তো চিরন্তন ভাবেই চলছে। সেখানে জাতিসংঘ শুধু কি বলবো, এটা কোনো রোল প্লেই করে না। তারা মাঝে মাঝে কিছু স্টেটমেন্ট দেয়, এর মধ্যেই সীমাবদ্ধ। সেখানে বছরের পর বছর ধরে হত্যাকাণ্ড চলছে। তার পাশাপাশি ভেনেজুয়েলার প্রধান রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসেন তার নিজের দেশে ডোনাল্ড ট্রাম্প, এবং নিজেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ভেনেজুয়েলার ঘোষণা করেন। কি অদ্ভুত ব্যাপার! একটা স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে নিয়ে আসলেন এবং নিজেকে সেখানকার রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দাবি করলেন। কি অবিশ্বাস্য এক ব্যাপার! তার পাশাপাশি আমরা যদি দেখি, পানামা খাল নিজেদের দখলে নিতে চান, কখনো গ্রিনল্যান্ডকে নিজেদের করতে চান, কানাডাকে অঙ্গ রাজ্য হিসাবে তিনি ঘোষণা করেন, এরকম কিছু বিষয় একেবারেই পাগলাটে বিষয়। এবং এগুলো ঠেকানোই তো জাতিসংঘের কাজ। ফলে তিনি যা করছেন তাতে আসলে জাতিসংঘ এখন হাসির পাত্র হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি ভারতের নরেন্দ্র মোদীর কথা বলি, এবং তাকে কেন্দ্র করে ভারতের যে রাজনীতি, এবং তার মধ্যে বিসিসিআইও জড়িত, সো এই জায়গাটা থাকতে আইসিসির আর কি দরকার? কারণ আমরা আইসিসি চেয়ারম্যান হিসাবে জয় শাহকে আছেন, ওনার বাবা হচ্ছেন অমিত শাহ, যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বিজেপি সরকারের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন। ফলে জয় শাহর স্ট্যান্ড কি হবে, তিনি কি করবেন, এবং তার সঙ্গে রাজনীতি যে সবসময় মিলে থাকবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। ফলে ভারত এখানে যে রোলটা প্লে করছে, সেই রোল প্লে করার পরে আইসিসির আসলে আর কোনো প্রয়োজনই থাকে না। এখন সবশেষ কথা হচ্ছে, যেটা পরিস্থিতি দাঁড়াচ্ছে যে সামনের দিনগুলোতে, এখানে আরেকটা কথা বলতে আমি ভুলেই গেছি। এখন যে 19 ক্রিকেটার আছে, তার বাইরেও খুব ইন্টারেস্টিং। আপনি যদি খেয়াল করে দেখেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এই দলগুলোতেও কিন্তু বিভিন্ন সময় ভারতীয় বা পাকিস্তানি, এই দুটো দেশ, ভারতের বংশোদ্ভূতও পাওয়া যায়, পাকিস্তানি বংশোদ্ভূতও পাওয়া যায়। তো এরা যদি প্রশ্নের মুখে পড়ে, তাহলে আসলে কি দাঁড়াবে ভবিষ্যতে? ক্রিকেটই তো বন্ধ হয়ে যাবে। এবং সেরকম একটা বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে ভারতের এই অবিশ্বাস্য যে কর্মকাণ্ড, যেগুলো থেকে বাংলাদেশ হয়তো মোটামুটি বোঝাই যাচ্ছে, এখনো আইসিসি অফিসিয়ালি কিছু জানায়নি, কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিতই বলা যায়। কিন্তু অন্য দলগুলো নিয়েও যে ডাইলেমা চলছে, তাতে আসলে ভারতই যে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং একই সঙ্গে ক্রিকেটে যে ভারতের আধিপত্যবাদ, সেটা যে একটা বড় ক্রাইসিস তৈরি করছে, সেটা নিয়ে আর সন্দেহের কোনোই অবকাশ নেই।